মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে এবার নজিরবিহীন হুঁশিয়ারি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, লেবানন বা ইরানের ওপর যে কোনো হামলাকে তুরস্ক সরাসরি নিজেদের ওপর হামলা হিসেবে বিবেচনা করবে। এরদোগানের এই কঠোর অবস্থানে পুরো বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট এরদোগান সতর্ক করে বলেন, ইসরায়েলকে অবিলম্বে আগুন নিয়ে খেলা বন্ধ করতে হবে। মধ্যপ্রাচ্যে যে ভয়াবহ যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর রক্তপিপাসু মনোভাবকে দায়ী করেন। এরদোগান আরও জানান, আঞ্চলিক শান্তি রক্ষার জন্য যদি আলোচনা ব্যর্থ হয় তবে তুরস্ক সামরিক পদক্ষেপ নিতে পিছুপা হবে না। অতীতে কারাবাখ ও লিবিয়ায় যেভাবে তুরস্ক সফল সামরিক হস্তক্ষেপ করেছে, প্রয়োজনে ইসরায়েলের ক্ষেত্রেও এই পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন তিনি। তিনি অভিযোগ করেন, যুদ্ধবিরতির কথা চললেও ইসরায়েল লেবাননে নিরস্ত্র ও নিরীহ মানুষের ওপর গণহত্যা চালাচ্ছে। নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী হিসেবে কাঠগড়ায় দাঁড় করানোর প্রতিশ্রুতি দিয়ে এরদোগান বলেন, শান্তি নষ্ট করার জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে। তুরস্কের এই শক্ত অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন মোড় দিতে পারে বলে বিশ্লেষকরা ধারণা করছেন।